আমি গত জুমায় আপনাদেরকে আলোচনা করতেছিলাম যে জুমার দিনের 12টা সুন্নাহর কথা বলেছিলাম। আপনাদের কি মনে আছে? মনে আছে। এই 12টা সুন্নাহর মধ্যে বলেছিলাম জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। এটা যেমনি ভাবে জুমার দিনের সুন্নাহ, তেমনি ভাবে ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা এবং যাওয়ার সময় যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে হেঁটে আসা। এবার আপনারা আপনাদের বুদ্ধি খাটায় বলেন, আমি তো নামাজ পড়তে আসবো, আমার নামাজ পড়তে আসলেই হলো, মসজিদে আসলেই হলো, আমাকে কেন পায়ে আসলে আলাদা সুন্নাহ আদায় হবে, পায়ে হেঁটে হেঁটে আসলে কেন আলাদা সওয়াব হবে, আর যানবাহনে আসলে আলাদা সওয়াব হবে না কেন? আপনারা বলেন তো দেখি। কষ্ট করে আসে। পায়ে যখন আসবেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আপনি যখন একটি কদম ফেলবেন, আরেকটি কদম ফেলার আগে আপনার গুনাহ মোচন হবে। আপনি যখন আবার আরেকটি কদম তুলবেন, আরেকটি কদম ফেলার আগে আপনার গুনাহ মোচন হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অনেক ইবাদত আছে কষ্টসাধ্য। যেমন 5টি ফরজ বিধানের মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। 5টি ইসলামের ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো রমাদান মাসে রোজা রাখা। একজন মুসলমানকে 12টি মাস খেতে পারলেও সে এক মাস কি করতে পারবে না। আমরা যখন রোজা রাখি তখন আমাদের কষ্ট হয় কি হয় না? কথা বলেন, কষ্ট হয় কি হয় না? এই কষ্ট যতই হোক না কেন, যদি রোগাক্রান্ত না হয়, মুসাফির না হয়, নাবালক না হয়, এই কষ্টের কারণে কি রোজা ছেড়ে দেওয়ার কোনো হুকুম আছে আমাদের? কিন্তু এই কষ্ট কেন? আল্লাহ চান তার বান্দার মর্যাদা বৃদ্ধি করতে, আল্লাহ চান তার বান্দার গুনাহ মোচন করতে, আল্লাহ চান তার বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে ঢোকায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এবার বুঝে আসছে তো, ঠান্ডা জনিত কারণে, শীতের কারণে, শীতের সময় যাতায়াত কষ্ট হবে, এই কারণে ওযু করতে কষ্ট হবে, এই কারণে আমাদেরকে কি নামাজ মিস করা যাবে? কোন ইবাদত মিস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন যে কোন মানুষ যদি ওযু করতে নাও পারে, শীতের সময় যদি শর্তটা সরায়াত থাকে, তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা তো আছে, সে তায়াম্মুম করতে পারবে। এছাড়াও আরো কত সুন্দর ব্যবস্থা। যদি পা ধুইতে কষ্ট হয়, শীতের দিন আপনার পাও ধুইতে হবে না, আপনি চামড়ার মোজা পরে মাসাজ করবেন। এই আলোচনাটা আমি একটু পরে করি, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, এটা মুসলিমদের আসুক, এটা সবাই জানা প্রয়োজন। যেমন শীতের সময় সাধারণত আমরা যারা আছি, আমরা তো কখনো পা ধুই না, হাত মুখ ধুই, পা মাসাজ করে দিলে ওযু হয়ে যায়। তো ইসলামটা পালন করার ক্ষেত্রে যেই জায়গায় একটু কঠিন, আল্লাহ বুঝেন যে আমার বান্দার এখানে একটু কষ্ট বেশি হবে, এখানে আমার বান্দা পালন করলে তার একটু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গায় আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন না? কথা বলেন না কেন ভাই? সহজ করেছেন না? সহজ করছেন। এর চেয়ে সহজ আর কি করবেন? এই জন্য প্রিয় ভাই, ঠান্ডার ইবাদতটা আল্লাহর কাছে মর্যাদাশীল, মর্যাদাপূর্ণ। ঠান্ডার কারণে কি আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হব? কথা আওয়াজ করে বলেন, বঞ্চিত হব? কখনোই না। এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না।